এটা পাবলিক রুম, এটা আমাদের রুমের মধ্যে যারা থাকে সবার জন্য মুক্ত। খুবই বিপজ্জনক একটা জিনিস, ঠিক আছে। আমি এই কথা ভাবছিলাম খুব ইজি মনে হয়, তো আমি দেওয়ার পরে আসলে বুঝলাম যে এটা কি। তো গাইস আমরা এখন চ্যালেঞ্জিং ভিডিও করতে যাচ্ছি। এটা হচ্ছে এটা দেখবো এটা কিরা কয়টা মারতে পারে। তো ফার্স্ট টাইম 1 ভাবে মারেন। আচ্ছা ঠিক আছে। এই গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে যাচ্ছি কমতা, ওইখানে হচ্ছে আমার কিছু ভাইব্রাদার আছে, তো তাদের সাথে একটু ঘুরতে যাবো। তো কোথায় যাচ্ছি আমি এখনো জানি না, তো সেখানে যাই, তাদের সাথে কথা বলি এবং আপনাকে জানাবো ওইখানে যাই যে আমরা কোথায় যাচ্ছি আজকে। তো ভিডিওটা এনজয় করতে থাকুন এবং দেখতে থাকুন। কাহিনী যেটা হয়েছে, আমি হচ্ছে আমার এখানে একলাই যাইতেছি, আর ওখান থেকে আমার ভাইব্রাদারগুলো অ্যাড হবে। তো একা একা সাইকেল চালিয়ে যাইতেছি। আর এই যে হচ্ছে আমার কাজের সাইট, এটা হচ্ছে হোটেল, এখানে আমি জব করি। এখান থেকে যাইতে যাইতে আমার বসের সাথে দেখা হয়ে গেছে, কিরে তুই কাজের থেকে আমাকে বস আমার তার স্টপ ডে, সে পরে বলছে ও আচ্ছা তো স্টপ ডে, পরে ভুলে গেছে। আমি হচ্ছে এখন রং সাইডে চলে আসি, আল্লাহ জানে পুলিশে যদি দেখে তা আমার 12টা বাজে যাবে। যাই হোক কিছু করার নাই, রং সাইড ছাড়া উপায় নাই। এখন হচ্ছে আমরা ওই রাস্তা ওই পাশে যাইতে হবে, ওই পাশে মোড়টা দেখতেছেন, ওই পাশে যাইতে হবে। আমি হচ্ছে রাস্তা চিনি না ভালো মতো, তো আমি হচ্ছে যাবো হলো এইদিকে, ওই যাবো হলো এইদিকে। আমি চলে গেছি রং সাইড দিয়ে, রং সাইড দিয়ে ওইদিকে চলে গেছি। তো আমার ভাই ফোন দিচ্ছিল, অনেক পেড়া দিয়েছে যে তাড়াতাড়ি আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, পরে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, যাই কিছু দেখতে পারবো না। তো আমি রং সাইডে প্রায় 1 কিলোমিটার চলে আসলাম ওইদিকে, পরে ম্যাপ দিছে, ম্যাপে দেখাচ্ছে উল্টা দিকে। ফাইনালি ম্যাপ দেখে আবার ওই রং সাইড 1 কিলো ঘুরে আসে, এখন হচ্ছে এদিকে যাইতেছি। তো গাইস আমি এখানে চলে আসছি, আর এখানে আসতে যে কতটা প্যারা খাইতে হয়েছে একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। তো চেয়ার অবস্থা দেখছেন কি অবস্থা, 12টা বেজে গেছে। তো এটা হচ্ছে বাসা হচ্ছে যার কাছে আসছি সে থাকে, তো সে নামতেছে, আমার বললো ভাই 1 মিনিট দাঁড়ান। তো এখানে আমি ওয়েট করতেছি, আর এখানে ফাঁকা তো একজন দাঁড়াচ্ছি, সাইকেলটা হচ্ছে ওইখানে। এই জায়গা আসছে কি প্যারা খাইতে হয়েছে জানেন না। হ্যাঁ ভিডিও চলবে মানে কি অবস্থা। তো ফাইনালি গাইস আমার ভাই কাছে চলে আসছে, আমি একাই আসছি। তো আমি তো ওখানে দাঁড়াচ্ছিলাম, ভাই বলছে সামনে যাইতে, আমি তো ওইদিকে মুখ করাচ্ছিলাম, ওইদিকে চলে গেছিলাম। কোন রাস্তা থেকে এটাই হাসান ভাই ওটা নেই এই পাশে চলে আইবো, চলে উপরে যাই, যাইবো নাকি হাসান ভাই নিয়ে আসতে হবে, চলে আরাম আমরা রাখতে রাখতাম এমনি। হাসান ভাই সেই মিয়া কত ঘুমান, ক্যামেরা দেন এটা তো গাইস আমরা চলে আসলাম আমাদের ভাইয়ের বাসা। তো এখান থেকে বাইরে ডাক পারে, আপনাদের ভিডিওতে দেখলেন ভাইকে ঘুম থেকে উঠে এলাম। তো ভাই যে রূপটা দিচ্ছে নায়কের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শরীফ ভাই। আপনার নাম কি ভাই বলুন, পরিচয় দেন অডিয়েন্সকে। আহসান হাবিব। আপনার ভাই? সাজিদ খান। আপনার? তাপসির কি হোসেন না এমডি তাপসির? ও আচ্ছা আচ্ছা। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভাইদের লোকগুলা, আমার তো মনে করেন যে ভালো লাগতেছে না, কিন্তু এই যে লোকটা যে পোশাকটা পড়ছে মনে করেন আমাদের ক্যামেরা ফোকাসটা এদিকেই, আমাদের কিরকম দেখা যাচ্ছে জানি না। তো যেখানে আসছি মূলত এখানে হচ্ছে সুইমিং পুল, তো এখান থেকে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। তো এখানে একটা সিনেমাটিক ভিউ নিব, তো ভিউটা দেখতে থাকেন।
রুমে শুয়ে রয়েছে, রুমের ভিডিও দিছে। ও ভাই আপনি যে ঘুমে তো ডাক পারে উঠলাম। রুমের ভিডিও ছাইরেন না। সদীপ ভাই কি এখন ছাড়বো নাকি ছাড়বো না? তাহলে এটা ভালো ভিডিওটা একটু। ভাই এটা প্রফেশনাল ভিডিও না ভাই, ভিডিও ওটা ছাড়বো ভাই। তো ভাই হচ্ছে ঘুমাইছিল, তো আমরা যাই হচ্ছে আমি আর এই যে আমার ভাই হচ্ছে যায় তারা ডাক পারে উঠছে, ঠিক আছে। এখন বলতেছে ভাই ভিডিওটা কাটিয়ে দেন, ভিডিওটা দিয়ে না। তো দেখা যাক এডিট করার সময় এডিট করার মন চাই, যদি মনে চাই দিব না দিব না, আপনি কি দেন না, দেন না। না ভাই, আমি মনে করি দিলেই ভালো হয়। না আমার মনে হয় এটা দিলেই ভালো হইব ভাই। দিলেই ভাইরাল হবে ভিডিওটা বেশি করে। এটা কি ভাই বাচ্চাদের নাকি? হ্যাঁ তো গাইস এটা হচ্ছে বাচ্চাদের। আর এটা 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 কি সেবে নামার জন্য কোনো কিছু করতে হয় নাকি ফ্রি? মানে বিল্ডিং যারা থাকে? না না একদম ফ্রি, সবার জন্য ফ্রি, যারা বিল্ডিং এ থাকে সবার জন্য ফ্রি। বাসা তো কোম্পানি দিছে ভাই, মাশাআল্লাহ। আমার তো বাসা তো দিছে ভাই। বাসার যে অবস্থা ভাই, বাসার ভিডিও যদি ছাড়েন না ভাই পুরো ভাইরাল। ওইটা বাসার যে অবস্থা, বাসা তো যে অবস্থা, বাসার কোয়ালিটি যা। তো গাইস এই হচ্ছে এখানে ভিউ। তো সামনে আবার জিম আছে। আমি জানতাম না এখানে যে এরকম ইয়ে আছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আসলে এরকম বাসায় আসলে কোম্পানি খুব কমই দেয়, আমাদের বাসাটা খুব বেশি একটা ভালো না, সেই জন্য আমি বাসায় কোনো ভিডিও দিতেছি না আপাতত। তো পরবর্তীতে দেখা যাক, কোম্পানি বলছে যে রুম চেঞ্জ করে দিবে। আর বাইরে হচ্ছে সব ভিআইপি, দেখেন না পোশাক আশাক ড্রেস আপের অবস্থা। এত সুন্দর বাসা দেওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। তো ভাই এখন কই যাবো আমরা? এখন চলেন, এখানে আরো সুন্দর সুন্দর জায়গা আছে। হ্যাঁ, জিম সেন্টার আছে। ও এই কারণে কি বডি ফিগার এই অবস্থা, এই কারণে ভাই? হ্যাঁ মন ভালো নাই, দেখেন দেখেন এই যে আমার শরীরের অবস্থা দেন, আপনার শরীরের অবস্থা দেন। আমরা নিয়মিত জিম কাহিনী হচ্ছে এটাই যে নিয়মিত জিম করে এই জন্য বডি ফিগারের অবস্থা। আর আমার ভালো না থাকলে আপনি লাইব্রেরি আসে বই পড়তে পারবেন, সব আছে না, সব কিছু আছে এখানে, সব কিছু আছে। জিম এটা এই মেশিনটা কি বন্ধ নাকি সব? তো উল্টা করতেছেন কি আপনি? উল্টা মারতেছেন ভাই। ওয়াও আপনাকে তো কভার ভাই, এই কভার থাকে না, কারণ কভারটার মধ্যে পুরো প্যাকেজ, মানে পুরো প্যাকেজ দিয়ে রাখছে। সুইমিং পুল, আপনার জিম সেন্টার যা চান মোটামুটি সবই আছে। ঠিক আছে, আমি কথা ভাবছিলাম ইজি মনে হয়, তো আমি দেওয়ার পর আসলে বুঝলাম যেটা কি। তো গাইস আমরা এখন চ্যালেঞ্জিং ভিডিও করতে যাচ্ছি, এটা হচ্ছে এটা দেখবো এটা কিরা কয়টা মারতে পারে। তো ফার্স্ট টাইম 1 ভাবে মারেন আর মনে হয় না। তো আমাদের ভিডিও চ্যালেঞ্জ এখন শুরু হতে যাচ্ছে। রেডি 1 2 3। হ্যাঁ খুব ভারী মারে তো গাইস, তো ভিডিও শুরু করছিলাম, সে তো দুর্বল, তো এখান থেকে প্রেশার কমানো হয়েছে, প্রেশারটা পুরো এখন মারতেছে। ওকে আপনাকে চান্স দেওয়া হলো, জান। একটা, দুইটা, তিনটা, দশটা একটু লস। দাঁড়ান দাঁড়ান। তো ভাই আপনি কি মনে হয় যে ভাই হচ্ছে 10টা মারছে, আপনি কটা মারতে পারবেন? 20টা? আচ্ছা দেখা যাক। তো আপনার রেডি 1 2 3। হ্যাঁ 2
3 15 আজকের মতো তো ভাই হচ্ছে 15টা মারছে তো এখন হচ্ছে আপনার বলা আপনি কটা মারতে পারবেন জান আপনি 15টা মারছে ভাই হচ্ছে 10টা মারছে এখন আপনি কটা মারতে পারবেন আমি 20টা মারব। 20টা ওকে আপনার সময় এখন শুরু হচ্ছে 1 2 পারতেছেন না তো ভাই হচ্ছে 12টা মাইলে হারিয়ে গেছে তো এখন হচ্ছে আমি বলবো দেখি আমি কটা মারতে পারি আচ্ছা ঠিক আছে। আমার কাছে কাছে যাওয়ার হয়ে গেছে ক্লান্ত আমার শরীর থেকে কিসে ভাই ভাই ক্লান্ত আমার শরীর থেকে ঘাম ঝরতেছে আসলে এইগুলো জীবের বিষয় করে বলতে হেল্প আপনি যেটা পড়ছেন এই যে এটার মধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস গরম তারপর আবহাওয়া তো আছেই তো ফাইনালি হচ্ছে আমাদের 3 জন হেরে গেছি ভাই হচ্ছে জিতে গেছে গরমের পাগল হয়ে গেছে ঠিক আছে তো গাইস আমাদের এই ভিডিওর পার্ট 2 আসতেছে পার্ট 2 দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের এই ফেসবুক পেজে হ্যাঁ গাইস ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে